হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের দেখাবো বাড়িতে সব রকম মেকআপ না থাকলেও নিজেকে কিভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে। পার্লারেও যেতে হবে না, ঘরেই খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে নিতে পারবে আর সবাই দেখলে তোমার দিকেই তাকিয়ে থাকবে। তো চলো শুরু করা যাক। আমি কিভাবে মেকআপটা করছি তোমরা দেখতে থাকো। কোনো মেকআপ করার আগে মুখটা ভালো করে ক্লিন করে ধুয়ে নেবে। গরমে যাতে মেকআপটা অয়েলি ভাব না আসে, যাতে গলে না যায়, তার জন্য কিন্তু বরফের জল দিয়ে দেবে মুখে, আর নাহলে বরফটা একটু মুখে ঘষে নেবে। এই গরমে আমি কিন্তু মুখে কোনো ময়েশ্চারাইজার ক্রিম লাগাইনি। মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর মুখে আমি ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। খুব অল্প ফাউন্ডেশনের সেটআপটা মুখে ভালোভাবে বসে গেলে আমি কিন্তু কম্প্যাক্ট দিয়ে দিয়েছি। ফাউন্ডেশন লাগানোর পর তোমরা তো কম্প্যাক্ট লাগাও সাধারণত, বা ঘরে যদি কোনো পাউডার থাকে সেই পাউডারটাও কিন্তু তোমরা লাগাতে পারো। ফাউন্ডেশন সেটআপ করার জন্য আমি এখানে ল্যাকমি কম্প্যাক্ট ইউজ করেছি। এরপর দেখো আমি কি করছি, চোখে আইশ্যাডো করব। আর তোমরা চাইলে নিজেদের ড্রেসের ম্যাচিং করেও আইশ্যাডো লাগাতে পারো। তো দেখো আমি প্রথমে চোখে দুপাতায় ভালো করে আমি আইশ্যাডো দিয়ে নিচ্ছি। এর ওপর থেকে কিন্তু আমি কালার দেব। তোমরা কিন্তু তোমাদের নিজেদের পছন্দসই আইশ্যাডো দিয়ে নেবে। তো অনেক সময় দেখা যায় যে কালার সেট না আসলে পরে, বা তোমাদের কাছে একটা কালার থাকলো সেই কালার দিয়েও করে নিতে পারো, বা লিপস্টিক থাকলে পরে লিপস্টিক দিয়েও কিন্তু আইশ্যাডো খুব সুন্দরভাবে করা যায়। দেখো আমি আইশ্যাডোর এখানে কয়েকটা কালার মিশিয়ে দিচ্ছি। স্কাই, তার সঙ্গে একটু ব্লু, তার সাথে একটু পিঙ্ক কালার মিশিয়ে আমি একটা সুন্দর কালার নিয়ে এসেছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে চোখটা। তো দু চোখে আমি ভালোভাবে দেখো কালারগুলো মিশিয়ে নিলাম। আর সব থেকে বড় কথা হলো, দেখো আমি এখানে কিন্তু কোনো রকম ব্রাশ ব্যবহার করছি না। ব্রাশ থাকলে যে মেকআপগুলো ভালো করে মিশে যাবে সেটা না, তোমরা কিন্তু চাইলে হাত দিয়েও ভালো করে মিশিয়ে নেবে। আমি কিন্তু হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিয়েছি। নাকটা কিন্তু আমি খুব হালকা করে একটু তুলে নেবো, আমি খুব বেশি তুলবো না, আমি যেহেতু তোমাদের নর্মাল মেকআপ দেখাচ্ছি। আর দেখো আমি দুপাশে কিন্তু ডার্ক হাইলাইট করেছি আর ওপরটা একটু হালকা করেছি। দেখো নাক হয়ে গেছে, নাকের মেকআপটা। দেখো আমি একটু ক্যামেরার সামনে আসলাম তোমাদের ভালো করে দেখানোর জন্য। দেখো চোখেরটা দেখো, চোখে আইশ্যাডোটা দেখো। এবার দেখো খুব সুন্দরভাবে দেখো মেকআপটা কিন্তু আমি হালকাভাবে করে নিলাম। এবার গালের দুপাশটা একটু হাইলাইট করব, তার জন্য আমি লিপস্টিক ব্যবহার করেছি। অনেক সময় তোমরা বুঝতে পারো না যে গালের দুপাশে কোথায় ব্যবহার করলে ভালো হয়। দেখবে কানের নিচ থেকে হালকা একটু ওপরে দেখবে, আর ঠোঁটের যেখানে আমাদের ঠোঁটটা শেষ হয়েছে সেই প্রান্ত থেকে আর কানের নিচ থেকে শুরু করে তোমরা এই দুপাশে গালের দুপাশটা হাইলাইট করে নেবে। ঠিক আছে, মেকআপটা মুখে আমি ভালো করে আমি সেট আপ করে নিচ্ছি যাতে লিপস্টিকটা ভালো করে মুখে বসে যায়। তার জন্য আমি পুরো একদম মিশিয়ে নিলাম মুখের সাথে। দেখো ভালো করে মিশে গেছে বিউটি ব্লেন্ডারের সাহায্যে। আর দেখো এরপর কিন্তু আমি এটা সেট আপ করার জন্য একটু কম্প্যাক্টও দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সেট আপ হয়ে যায়। দেখো অলরেডি সেট আপ হয়ে গেছে। আর দেখো এখন লুকটা কতটা সুন্দর এসেছে। দেখো আমার থ্রেডিং করা নেই, ভুরু তোলা নেই, তার জন্য কিন্তু কোনো চিন্তার কারণ নেই। দেখো ঘরে যদি কাজল পেন্সিলও না থাকে তোমরা কিন্তু চাইলে আইলাইনার দিয়েও ভুরুটা সেট আপ করে নিতে পারো। একটা নতুন ট্রিক্স বলা যায় যে আইলাইনার দিয়েও কি ভুরু সেট আপ করা যায় বন্ধুরা। হ্যাঁ অবশ্যই করা যায়। আইলাইনারটা যখন দেবে তখন দেখবে হালকা একটু শুকিয়ে গেছে, তারপর দেখবে ব্রাশ দিয়ে হোক বা চিরুনি দিয়ে হোক ভালো করে ভুরুটা আঁচড়ে নেবে, তারপর দেখবে একটা সুন্দর একটা ভুরুতে একটা সেট আপ চলে এসেছে। আর এই ক্ষেত্রে কিন্তু বোঝাও যায় না যে তুমি ভুরু তুলেছো বা তোলোনি, তার জন্য কোনো কনসিলার বা কিচ্ছু কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। দেখো অলরেডি আমার লুক হয়ে এসছে। এখন দেখো আমি লিপস্টিকের জন্য দেখো আমি এখানে কিন্তু পিঙ্ক কালারের লিপস্টিক নিয়েছি। আর দেখো আমি কিন্তু কোনো লিপস্টিকে কোনো মানে ঠোঁটে কোনো আউটলাইন টানিনি, কোনো পেন্সিল ব্যবহার করিনি, শুধু আমি না থাকলেও কোনো চিন্তা নেই, এখানে ম্যাট লিপস্টিকটা আমি ব্যবহার করেছি। আর ম্যাট লিপস্টিকে পেন্সিল টানার কোনো প্রয়োজনও হয় না অনেক সময়, এমনি একটা ঠোঁটে একটা সেটআপ চলে আসে। দেখো অলরেডি লুক আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি একটা গলায় একটা হারও পরে নিয়েছি। আর এই হারটার মূল্যও খুব কম, মাত্র 30 টাকা দিয়ে আমি ট্রেন থেকে এই হারটা কিনে নিয়েছি। আর দেখো অলরেডি লুক কমপ্লিট হয়ে গেছে। আর দেখো শেষে আমি দেখো সুন্দর চুড়িও পরে নিলাম হাতে। দেখো এবার তোমরা দেখো বলো যে লুকটা কেমন এসছে। দেখো খুব কম সময়ে আর খুব কম মেকআপে, নিজেকে খুব কম মেকআপে করেছি, কিন্তু আমি একদম হালকা মেকআপ এখানে ব্যবহার করেছি। তাও দেখো কি সুন্দর নিজেকে একটা চেঞ্জ করা যায়, যে গাদা গাদা মুখে মেকআপ দিয়েই যে নিজেকে সুন্দর করে তোলা যায় সেটা কিন্তু না, খুব কম মেকআপেও নিজেকে দেখো আমি চুড়িগুলো আমি সব পরে নিলাম, এক হাতেই পরলাম। আর দেখো অলরেডি আমার লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে বলো। দেখো আমি কিন্তু খুব কম মেকআপ, হালকা একদম মেকআপ ইউজ করেছি।
তাই দেখো কত সুন্দর একটা লুক চলে এসেছে। এখানে হেয়ার স্টাইল বলতে আমি তেমন কিছু করিনি বন্ধুরা, কারণ আমার চুলে অয়েল দেওয়া আছে, তেল দেওয়া আছে, শ্যাম্পু করা নেই। তার জন্য দেখো আমি মাথায় একটা ফুল লাগিয়ে নিয়েছি, চুলটা খোপা করে। যাই হোক, এবার তোমরা বলো। দেখো লুকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সামনে তো পুরোটাই দেখালাম যে কীভাবে মেকআপটা করলাম। তো বলো এখন কেমন লাগছে লুকটা। দেখো চোখের আইশ্যাডোটা দেখেছো কি সুন্দর, মানে একটা সেট আপ চলে এসছে। আর ভুরুটাও দেখো একটা কত সুন্দর একটা সেট আপ চলে এসছে। কে বলবে যে আমি ভুরু তুলিনি। দেখো কি সুন্দর একটা ভুরুতে সেট আপ এসছে। আইলাইনার দিয়েও যেভাবে সেট আপ করা যায়। অলরেডি দেখো লুকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো আমাকে কেমন লাগছে। যদি খারাপ লাগে তাও বলবে, ভালো লাগলে তাও দেখো। আর পার্লারেও যেতে হলো না, বাড়িতে খুব কম মেকআপেও নিজেকে কিভাবে সুন্দর করে তোলা যায় সেটাই আজকে দেখালাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।